অনেক বছর একসঙ্গে থাকার পরও জীবনের এক পর্যায়ে এসে একে অপরের সঙ্গ আর আগের মতো উপভোগ করেন না বহু দম্পতি। কোথায় যেন সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায়, আর সেখান থেকেই শুরু হয় মানসিক দূরত্ব, যার পরিণতি বিচ্ছেদ। সম্প্রতি এই প্রবণতাটি বাংলাদেশের বয়স্ক দম্পতিদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। সমাজবিজ্ঞানীরা এই প্রবণতার নাম দিয়েছেন গ্রে ডিভোর্স। বিশ্বজুড়ে 50 বছর বা তার বেশি বয়সী মানুষের মধ্যে বিচ্ছেদের হার বাড়ছে আশঙ্কাজনকভাবে। এই ধারা লক্ষ্য করা গেছে বিল গেটস, AR রহমান, আমির খানের মতো তারকাদের জীবনেও। তবে ধীরে ধীরে বাংলাদেশে এই প্রবণতা সমাজের সব স্তরের মাঝেই দৃশ্যমান হয়ে উঠছে। বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমানে মানুষ অনেক বেশি আত্মসচেতন ও স্বাধীনচেতা হয়ে উঠেছেন। সন্তানের দায়িত্ব শেষ হওয়ার পর তারা নিজেদের সম্পর্ক ও ব্যক্তিজীবন নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর অনেকেই অনুভব করেন তাদের মধ্যে আর সেই বোঝাপড়া বা মানসিক সংযোগ নেই, আর এ কারণেই উল্লেখযোগ্য হারে বেড়েছে বিচ্ছেদের হার। এমন বিচ্ছেদের পেছনে বেশ কিছু কারণ খুঁজে বের করেছেন বিশেষজ্ঞরা, যার মধ্যে অন্যতম এম্পটিনেস সিনড্রোম। অনেক দম্পতি কেবল সন্তানের জন্যই একসঙ্গে থাকেন, কিন্তু সন্তানরা বড় হয়ে বাড়ি ছেড়ে যাওয়ার পর তারা বুঝতে পারেন একসঙ্গে থাকার আর কোনো বাস্তবিক প্রয়োজনে তারা আবদ্ধ নন। এ কারণেই তারা বিচ্ছেদের পথে হাঁটেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর শারমিন আরা বলেন, একটা সময় বয়স বাড়লে সব সহ্য করতে হয় এমন ভাবনা সমাজে প্রচলিত ছিল, কিন্তু এখন অনেকেই বুঝতে পারছেন জীবনের শেষ ভাগও সুখে কাটানোর অধিকার তাদের রয়েছে। বয়স যাই হোক না কেন, মানসিক শান্তি ও নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করা প্রত্যেকের অধিকার। গ্রে ডিভোর্স এখন আর কোনো ব্যতিক্রম নয়, বরং এটি সামাজিক বাস্তবতা। এটি আমাদের সমাজে নতুন প্রশ্ন তৈরি করেছে সম্পর্কের মান, মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সমাজের মনোভাব ও পারিবারিক কাঠামোতেও পরিবর্তন আনা জরুরি। শিলা ইসলাম, সময়ের আলো।